জলঙ্গির অন্ধকারে বইটিতে লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একটি অসাধারণ সাহিত্য রসের ব্যবহার করেছেন। তিনি শুরু করেছেন গল্পের চরিত্রগুলোর রেসপেক্টে একটি শহরের ব্যাকড্রপ এবং স্বাভাবিক জীবনযাপন। সেখান থেকে তিনি এসকালেট করেছেন শহরের ব্যাকড্রপ এবং কিছু অদ্ভুতের ঘটনা বা বিজার ইনসিডেন্টস। সেখান থেকে তিনি চলে গেছেন গ্রাম বাংলার রূপ, গ্রাম বাংলার ব্যাকড্রপ, নদী, শ্মশান এবং গ্রাম বাংলার সাধারণ জীবনযাপন। সেখান থেকে তিনি আরও এক ধাপ উঠেছেন গ্রাম বাংলার ব্যাকড্রপ এবং কিছু অলৌকিক ঘটনা। এভাবে তিনি ধাপে ধাপে শহরের জীবনযাপন থেকে গ্রাম বাংলার কিছু অলৌকিক ঘটনায় গল্পটিকে এসকালেট করেছেন এবং সেই জন্য গল্পটি আমাদের কাছে, শহরের লোকজনের কাছে এত প্রিয়। গল্পের শেষে তিনি ক্লাইম্যাক্সে রহস্যের জট খুলেছেন এবং আমাদেরকে এটি রিলিফ দিয়েছেন। আরও বেশি জানতে আপনারা বইটা পড়বেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। জলঙ্গির অন্ধকারে বইটিতে লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একটি অসাধারণ সাহিত্য রসের ব্যবহার করেছেন। তিনি শুরু করেছেন গল্পের চরিত্রগুলোর রেসপেক্টে একটি শহরের ব্যাকড্রপ এবং স্বাভাবিক জীবনযাপন। সেখান থেকে তিনি এসকালেট করেছেন শহরের ব্যাকড্রপ এবং কিছু অদ্ভুতের ঘটনা বা বিজার ইনসিডেন্টস। সেখান থেকে তিনি চলে গেছেন গ্রাম বাংলার রূপ, গ্রাম বাংলার ব্যাকড্রপ, নদী, শ্মশান এবং গ্রাম বাংলার সাধারণ জীবনযাপন। সেখান থেকে তিনি আরও এক ধাপ উঠেছেন গ্রাম বাংলার ব্যাকড্রপ এবং কিছু অলৌকিক ঘটনা। এভাবে তিনি ধাপে ধাপে শহরের জীবনযাপন থেকে গ্রাম বাংলার কিছু অলৌকিক ঘটনায় গল্পটিকে এসকালেট করেছেন এবং সেই জন্য গল্পটি আমাদের কাছে, শহরের লোকজনের কাছে এত প্রিয়। গল্পের শেষে তিনি ক্লাইম্যাক্সে রহস্যের জট খুলেছেন এবং আমাদেরকে এটি রিলিফ দিয়েছেন। আরও বেশি জানতে আপনারা বইটা পড়বেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।